الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে পবিত্র মাস জিলহজ মাসের 7 তারিখ আল্লাহ পাকের পবিত্র বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার, সেই সাথে দিনই কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আশহুরে হুরুম সম্মানিত 4 মাসের এক মাস হলো জিলহজ মাস, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনে মুমিন বান্দার জন্য করণীয় কি কি কাজ রয়েছে। মুমিন বান্দা জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত এরা কি করবে এবং কিভাবে সময় কাটাবে, এই নিয়ে আমরা কিছু আমলের কথা আলোচনা করেছি। এই মাসটি মহিমান্বিত মাস হওয়ার একটি কারণ হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বিশেষ বিধান, হজ এই মাসেই সংগঠিত হয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি বিশেষ বিধান কুরবানি এই দিনে এই মাসেই সংগঠিত হয়। এই জন্যে এই মাসটি অনেক সম্মানিত এবং এই মাসে আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে ইয়াউমুন নাহর সহ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত প্রিয় যে অন্যান্য দিনের আমলের তুলনায় এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক হারে প্রিয়। মিন হাযিহিল আইয়াম, এই জন্যেই এই 10 দিন আমলে কাটানো, যে কয়দিন তো চলে গেলই, আর যে কয়দিন আছে এই কয়দিন বান্দা যাতে আমলে কাটায়। এর একটি আমলের কথা আমরা আলোচনা করেছি যে এই 10 দিনের একটি আমল তাকবীর পড়া, সর্বত্র তাকবীর পড়া, গুনগুনিয়ে আওয়াজে যে যেখানেই থাকে আল্লাহ পাকের বড়ত্ব প্রকাশ করা, তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলেছি যে আমি আমার ঘরে ঢোকার সময়ও তাকবীর পড়ব, যাতে আমার ঘরের সদস্যরা আমার তাকবীর শুনে এরা তেলাওয়াত করে। বাজারে গেলে আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে তখনও আমি তাকবীর পড়ব, যাতে আমার বন্ধু বান্ধবরা, বাজারের দোকানদার আমার তাকবীর শুনে তাকবীর বলে। রাস্তায়ও আমি তাকবীর পড়ব, এভাবে সর্বত্র সব জায়গায় আমি তাকবীর পড়ব।
আমি আমার প্রভুর বড়ত্বতা প্রকাশ করব এবং এই বড়ত্বতা প্রকাশ করতে গিয়ে আমি যাতে লজ্জাবোধ না করি, এই তাকবীর পড়তে আমার যাতে লজ্জা না হয়। আমরা বলেছি যে দেখেন, একটা মানুষ গান গায়, একটা মানুষ মোবাইলে গান শুনে, সে কিন্তু গান গাওয়ার সময় আপনাকে লজ্জা পায় না। সে মোবাইলে যখন গান শুনে তখন আপনি সামনে থাকলে কিন্তু সে গান শোনার সময় আপনাকে লজ্জা পায় না। তাহলে আপনি কেন তাকবীর পড়তে লজ্জা বোধ করবেন? অথচ প্রয়োজন ছিল গান গাইতে, গান শুনতে, গানের সাউন্ড বাড়াতে লজ্জা বোধ করা। এই জন্যে তা সর্বত্র তাকবীর পড়ার আমল আমরা এখনও আমাদের সময় আছে, আমরা তাকবীরের আমল বেশি বেশি করে করি। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বিধান। এই কোরবানি শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি উসুল আর মূলনীতি রয়েছে। সবাই কোরবানি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং ইহসান করে কোরবানের পশুর গোশত আমাদের জন্য হালাল করেছেন। না হয় পূর্বেকার কোরবানিগুলা গোশত বা কোরবানি ছিল ঠিক, তরিকা পদ্ধতি ছিল ভিন্ন। তাদের জন্য পশু কোরবানি হলেও কিছু পশুর কোরবানি তারা খেতে পারত না। তাহলে আমাদের জন্য হালাল করেছেন, এটা আমরা খাবো, কিন্তু পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালাল বস্তুটি, এই জন্তুটির মাধ্যমে আমাকে কিন্তু আল্লাহ জান্নাত অর্জনের সুযোগ করে দিয়েছেন। এটা আমার জন্য হালালও, কিন্তু আমার কিছু গলতি আর কিছু ভুলের কারণে জিনিসটা সম্পূর্ণরূপে আমি নষ্ট করে ফেলব। এই জন্য এই গলতিগুলো যাতে না হয়, এই ভুলগুলো যাতে আমাদের না হয়, কোরবানি শুদ্ধ হতে আমরা চারটি মূলনীতির আলোচনা করতে পারি। চারটি বিষয় লক্ষ্য করলে ইনশাআল্লাহ কোরবানিটা শুদ্ধ হবে। এর প্রথম নম্বর হলো পরিশুদ্ধ নিয়ত। কোরবানি সহিহ হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য প্রথম নাম্বার মূলনীতি হলো পরিশুদ্ধ নিয়ত। নিয়তে যাতে কোনো প্রকারের গড়মিল না থাকে। নিয়ত হবে একমাত্র কোরবানি করব আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। গায়ের কোনো চিন্তাধারা, কোনো নিয়ত, ভিন্ন কোনো নিয়ত কখনোই করা যাবে না। একমাত্র নিয়ত থাকতে হবে কোরবানে, যে আমি কোরবানি দিচ্ছি এই পশুটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। পরিশুদ্ধ নিয়ত, নিয়ত শুদ্ধ না হলে কোরবানি কখনোই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। হাদিসে আছে, শুদ্ধ নিয়তে সহিহ তরিকায় কোরবানি করলে কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যায়। চিন্তা করে দেখুন না, পশুটা শোয়ানো থাকে মাটিতেই, আর ছুরিটা চালানোর পর পশুটা খুব বেশি দূরে নয়, 3 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গা, এই জায়গাটা থেকে রক্তটা জমিনে পড়ার পূর্বেই পুরা কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, পৌঁছে যায় আল্লাহর দরবারে। তাহলে এই পরিশুদ্ধ নিয়ত যদি না হয়, তাহলে আমি অনেক টাকা দিয়ে, অনেক টাকা খরচ করে, অনেক শ্রম ব্যয় করে আমি যেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারতাম, এই গলত নিয়তের কারণে, ভুল চিন্তাধারার কারণে, ভিন্ন চিন্তাধারার কারণে আমার এই কোরবানিটা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না, আর আমার কোরবানি আদায়ই হচ্ছে না, গুনাহগার হচ্ছি। এই জন্যে পরিশুদ্ধ নিয়ত। মেশকাত শরীফের কিতাবুল ঈমানের প্রথম হাদিসে নিয়ে এসেছেন, মেশকাত শরীফের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজগুলা নিয়তের উপর বান্দার সকল আমলগুলা নির্ভরশীল। ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে বান্দা
হিজরত করবে আল্লাহ এবং তার রসুলের জন্যে, তার হিজরত আল্লাহ ও তার রসুলের জন্য হবে। ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতুন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর যে বান্দা হিজরত করবে দুনিয়ার কোনো উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্যে, সে তাই পাবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। এই হাদিসটি একটা প্রেক্ষাপটে এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের আদেশ হলো সকলেই হিজরত করো। সাহাবাই কেরাম হিজরত করেছেন। মুহাজিরে উম্মে কাইস নামে একজন ব্যক্তি, সাহাবীদের মধ্য থেকে একজন হিজরত করলেন ভিন্ন একটা চিন্তা। সে হিজরত করলেন কেন? যখন মক্কাতে মদিনা থেকে একজন মহিলা আসলো, তখন সে তাকে বিবাহের প্রস্তাব করে। বিবাহের প্রস্তাব করার পরে সে বলল, তুমি যদি হিজরত করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। সে বিবাহের নিয়তে মদিনায় হিজরত করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিয়ে এই হাদিসটি পাঠ করলেন, ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর যে বান্দা আল্লাহ এবং তার রসুলের জন্য হিজরত করবে, সে আল্লাহ ও তার রসুলকে হিজরতের মাধ্যমে পাবে। ওয়ামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আর যে বান্দা হিজরত করবে দুনিয়ার ভিন্ন কোনো উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্যে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। সে যে উদ্দেশ্যে হিজরত করবে সে তাই পাবে, আল্লাহ ও তার রসুলকে পাবে না। এই হাদিস থেকে বোঝা যায়, আমল যে বান্দা যে উদ্দেশ্যে করবে সে তাই পাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা কোরবানি করে, তাহলে সে কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে এবং এই কোরবানির মাধ্যমে সে নাজাত পাবে। আর ভিন্ন কোনো চিন্তাধারায় যদি কোরবানি করে, তাহলে এই কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবেও না, তার কোরবানির ওয়াজিব বিধান আদায়ও হবে না, বরং সে গুনাহগার হবে। সে যা চাইবে তাই পাবে। এই জন্য প্রথম নাম্বার, কোরবানি শুদ্ধ হতে হলে আমাদের নিয়ত লাগবে খালিস, পরিশুদ্ধ নিয়ত। পরিশুদ্ধ নিয়ত ছাড়া কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। দুই নাম্বার, হালাল টাকায় কোরবানি করা। কোরবানি করতে হলে হালাল টাকায় হালাল উপার্জনে কোরবানি করা। হারাম টাকা, হারাম উপার্জন, আপনি যদি 10 লক্ষ টাকা দিয়েও গরু কিনে পশু কিনে কোরবানি করেন আর সম্পূর্ণ টাকাটা যদি হারাম হয়, তাহলে 4 পয়সারও ফায়দা নেই। বলে যে কোরবানি যদি শুদ্ধ হতে চায়, 2 নম্বর কাজ হলো হালাল উপার্জনে কোরবানি করা। হালাল উপার্জনে আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দিলেও সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হারাম উপার্জনে লক্ষ টাকা ব্যয়ের চেয়ে 10-12 হাজার টাকার ছাগলের কোরবানিও আল্লাহর কাছে পৌঁছাবে। এই জন্যে 2 নাম্বার, যদি কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত আমরা পৌঁছাতে চাই আর এটা আমাদের আখিরাতের নাজাতের উসিলা হিসাবে পেশ করতে চাই, তাহলে আমাদের হালাল উপার্জনে কোরবানি করতে হবে। কোরবানি করতে হবে কিসে? হালাল উপার্জনে, হালাল টাকায় কোরবানি করতে হবে, হারামের মিশ্রণ যাতে না থাকে। এবং শরিকদার যদি কোরবানিতে থাকে, এদেরকেও খুব স্বচ্ছতার সহিত এদেরকে নেয়ার ব্যাপারে খুব খেয়াল রাখবে, যাতে এদের টাকায় কোথাও হারামের মিশ্রণ না থাকে। যদি সন্দেহ হয় এদের কারো টাকায় হারামের মিশ্রণ থাকতে পারে, তাহলে সেখান থেকে ফিরে আসা। প্রয়োজন পড়লে আপনি একা দিবেন, যদি না পারেন একটা ছাগল দেন। তবে পরিশুদ্ধ হতে হবে নিয়ত
উপার্জন হতে হবে সম্পূর্ণ হালাল, হালাল উপার্জন দিয়ে কোরবানি দিতে হবে। এরপরে 3 নাম্বার, শরীয়ত মোতাবেক কোরবানি করতে হবে। শরীয়তের বাইরে কোনো প্রকারের কোরবানি, শরীয়ত সমর্থিত কাজ ব্যতীত অন্য কোনো পন্থায় কোরবানি করলে আদৌ আল্লাহর দরবারে এই কোরবানি পৌঁছাবে না। শরীয়ত যেভাবে বলেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি যেভাবে করেছেন সেভাবে কোরবানি করা, পদ্ধতি অবলম্বন করা, তরিকা সেভাবেই করা, শরীয়ত মোতাবেক কোরবানি করা। শরীয়ত মোতাবেক কোরবানি, কোরবানির পশুতে নাম থাকবে আল্লাহ, কোরবানির পশুতে নাম থাকবে আল্লাহ, আল্লাহর নামে এই পশু উৎসর্গ হবে, মানুষের নামে নয়, একমাত্র হবে আল্লাহর নামে, কোনো ব্যক্তির নামে নয়। এই জন্যে বলে যে ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা কোরবানির পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ তরক করে ছেড়ে দেয়, এই পশু হারাম, ইচ্ছাকৃতভাবে। আর যদি ভুলে কেউ ছেড়ে দেয় তাহলে এই পশু হালাল হবে। তবে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ব্যতীত কোরবানির পশু নয়, শুধু আমাদের জন্য যত পশু হালাল এগুলা ইচ্ছাকৃতভাবে যদি কোনো পশুতে বিসমিল্লাহ তরক করা হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা মুরগিও আমাদের জন্য হালাল না, একটা হাঁসও আমাদের জন্য হালাল না। ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা অসতর্কতার সহিত আল্লাহর নাম ছেড়ে দিয়ে জবাই করে, তাহলে 3 নাম্বার, কোরবানি যদি শুদ্ধ হতে হয় আমাদের কাজ কি? আমাদের কাজ হবে আমরা শরীয়ত মোতাবেক, শরীয়ত অনুযায়ী আমরা আমাদের কোরবানি করব। জবাইয়ের পদ্ধতি থেকে নিয়ে কিভাবে করতে হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, এবং এই কোরবানির সময় আল্লাহ পাকের নাফরমানি যাতে না হয়, কোরবানির সময় আল্লাহ পাকের নাফরমানি হয় এমন কোনো কাজ যাতে সংগঠিত না হয়। আনন্দ আর উল্লাসে মেতে শরীয়তের বিরোধী কাজ করা, এটা যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয়। তাহলে আমরা বললাম যে পরিশুদ্ধ নিয়ত এবং হালাল টাকায় কোরবানি, শরীয়ত মোতাবেক কোরবানি করা, শরীয়তের বাইরে যাতে আমাদের কোরবানিটা না হয়, এই বিষয়গুলো আমরা খুব খেয়াল রেখে আমরা যদি কোরবানি করতে পারি ইনশাআল্লাহ আমাদের কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। নিয়ত খালেস করে হালাল উপার্জনে শরীয়ত মোতাবেক আমরা যদি কোরবানি করি ইনশাআল্লাহ আমাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবে। এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা প্রত্যেকেই কোরবানি করব ইনশাআল্লাহ। এবং কোরবানির দিন, ঈদের দিন রাতে কিছু আমল অবশ্যই বান্দার জন্য করার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান কামা লাইলাতাইল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর যে বান্দা 2 ঈদের রজনীতে, ঈদের দিন রাতে, দিবাগত রাত, এই ঈদের দিন রাত, যেদিন ঈদ হবে এর আগের দিনের রাত, এই রাতটাকে যে বান্দা ইবাদতে কাটাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার মৃত অন্তরের মধ্যে এই অন্তরটিকে আল্লাহ রাব্বুল আলামিন সজীব এবং তরুতাজা করে দেবে। অন্তরটি আল্লাহর দরবারে তরুতাজা হিসাবে থাকবে, সজীবতার সহিত থাকবে, প্রশান্তির সহিত থাকবে এই বান্দা। এই জন্যে ঈদের রাত্রে ইবাদতে কাটালো। এবং আরেকটি আমল
জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এটি ওয়াজিব বিধান, তাকবীরে তাশরিকের বিধান। জিলহজ মাসের 9 তারিখ আমাদের জন্য রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত, এই সময়টাতে মোট 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের পরে পুরুষ হোক মহিলা হোক, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা এদের উপর নামাজের পর একবার জোর আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জামাতে নামাজ না পড়লে, সে একা একা নামাজ পড়লেও সে আওয়াজ করে এই তাকবীরটা পড়বে। মহিলারা তাদের ঘরে পড়বে নিজ স্থানে। এই বিধানটা অবশ্যই পালনীয় এবং এটাকে আমরা খুব খেয়াল রাখব। এবং ঈদের দিন ভোরে কিছু সুন্নাহ আছে, এই সুন্নতগুলোর প্রতি খেয়াল রাখব। ঈদের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তাড়াতাড়ির অর্থ কি? প্রয়োজন পড়লে রাতে কিছু ইবাদত তো আমরা অবশ্যই করব, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ব, এরপরে ফজরের নামাজ আমরা জামাতে অবশ্যই আদায় করব। ফজরের জামাতের পর আর না ঘুমিয়ে আমরা আমাদের অন্যান্য সুন্নতগুলোর প্রতি খেয়াল রাখব। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মিসওয়াক করে এরপর ঈদগাহে আসার জন্য নির্ধারিত সময় প্রস্তুতি নিয়ে গোসল করা, উত্তম কাপড় যার কাছে আছে উত্তম কাপড়, উত্তম পোশাক আদি পরিধান করা, খুশবু লাগানো এবং ঈদগাহে আসার পূর্বে ঈদুল আজহাতে কিছু না খেয়ে আসা, নির্দিষ্ট পশু থেকে আমাদের কোরবানির পশু থেকে খাওয়া, আসার সময় তাকবীর বলতে বলতে জোর আওয়াজে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে আসা, পায়ে হেঁটে আসা। এবং যাদের দূর রাস্তা আছে, এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তায় যাওয়া, দুই রাস্তা যদি না থাকে তাহলে এক পাশ দিয়ে আসা অন্য পাশ দিয়ে যাওয়া। এবং এই সুন্নতগুলোকে খুব এনহেমাকের সহিত, গুরুত্বের সহিত আমরা ঈদের দিনের এই সুন্নতগুলোকে আমরা পালন করব ইনশাআল্লাহ। একটা সুন্নত যাতে অবহেলায় আমাদের না কাটে। এবং কোরবানির দিন আমাদের আনন্দ উল্লাস, এই দিকে খুব খেয়াল রাখব। আনন্দ আর উল্লাস করতে গিয়ে যাতে কোরবানির পশু কাটতে কাটতে যাতে আমাদের জোহরের নামাজ কাজা না হয়, আমাদের নামাজে যাতে কোথাও ত্রুটি বিচ্ছুতি না হয়, এই দিকে খুব খেয়াল রাখতে হবে। এই দিকে খেয়াল রাখতে হবে যে একটি আমল করতে গিয়ে আমি আল্লাহ পাককে অসন্তুষ্ট যাতে না করি। এই জন্যে প্রয়োজন পড়লে আপনি আপনার কাজকে নির্ধারিত সময় কিছু সময়ের জন্য অফ রেখে হলেও মালিকের ডাকে সাড়া দিবেন। এবং আগেও বলেছি, শরীয়তের বাইরে কোনো কাজ যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয়। ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে শরীয়তের বাইরে কোনো কাজ যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয়, এই দিকে আমরা খুবই খেয়াল রাখব। এবং ঈদের দিন যাতে আমাদের জামাত না ছুটে, আমাদের জোহর, আমাদের ফজর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলা যাতে আমাদের না ছুটে কোনোভাবেই। এবং খুব খেয়াল রেখে আমরা এই বিধানগুলা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং কোরবানির গোশত এবং চামড়া, গোশতকে মুস্তাহাব বলেছেন 3 ভাগ করার জন্যে। 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ নিজেদের আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিন যারা কোরবানি দেয়নি তাদের জন্য রাখার জন্যে। এটা মুস্তাহাব আমল, এটা করা প্রয়োজন, সকলেই আমরা করব ইনশাআল্লাহ। এরপরে চামড়া, চামড়ার বিধান কোরবানির পশুর অন্যান্য জিনিসগুলা, এই বিশেষ করে চামড়া
এটা চাইলে নিজেরা ব্যবহার করতে পারে দাবাগতের মাধ্যমে পরিশুদ্ধ করে ব্যবহার করতে পারে। তবে এটা বিক্রি করলে বিক্রিত যে টাকা, এই টাকা মালিক পক্ষ এরা ব্যবহার করতে পারবে না, সম্পূর্ণটাই সদকা করতে হবে। এবং চাইলে এটা সম্পূর্ণই সদকা করে দিতে পারে অথবা বিক্রি করে টাকাও সদকা করতে পারে, ব্যবহারও করতে পারে নিজেরা চাইলে দাবাগতের মাধ্যমে। তবে বিক্রিত টাকা নিজেরা ব্যবহার করতে পারবে না, নিজেরা ভক্ষণ করতে পারবে না, এটা সম্পূর্ণই সদকা করে দিতে হবে। আমাদের দেশে যেহেতু প্রচলন, বিশেষ করে মাদ্রাসায় দেয়া হয়, মাদ্রাসা পক্ষ এটাকে বিক্রি করে। তো অতীতেও আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকা সহ বাহিরের আমাদের আশপাশের এলাকা থেকে আমাদের মাদ্রাসায় চামড়া দেয়া হয়েছে, আপনারা দিয়েছেন। এবং মুহিব্বিন মুতাআল্লিকিনদের সকলের কাছে এই কথা বলেছেন যে আমাদের মাদ্রাসায় যাতে তোমাদের গরুর চামড়াটা অথবা তোমাদের কোরবানির পশুর চামড়াটা আমাদের মাদ্রাসায় দিও। এভাবে আমরা অবশ্যই সকলকে দাওয়াত দিব, আমরাও যোগাযোগ করব ইনশাআল্লাহ। আমরা সকলেই দিব এবং পাশাপাশি আমাদের মুহিব্বিন মুতাআল্লিকিন আশপাশের যারা আছে, আমরা আমাদের এই মাদ্রাসায় আমাদের নির্দিষ্ট পশুর কোরবানির চামড়া ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই পারবো ইনশাআল্লাহ। আর ঈদের জামাত কখন হবে?